সংঘর্ষে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনি, এমনটাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন এবং ইরান সংবাদ মাধ্যমের পক্ষ থেকেও কিন্তু এই খবরই নিশ্চিত করা হয়েছে। খামেনির ডেরা হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। হামলায় খামেনি নিহত হয়েছেন মানল ইরানের সরকারি সংবাদ মাধ্যম। আক্রমণে নিহত হয়েছেন খামেনির মেয়ে, জামাই, পুত্রবধূ এবং নাতি। ইরান জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। একদিকে ইসরায়েল আমেরিকার যৌথ হামলা, তার পাল্টা জবাব কিন্তু দিচ্ছে ইরানও। পশ্চিম এশিয়ার দেশগুলিতে যেখানে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে তার উপরে কিন্তু একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে ইরান। ইতিমধ্যেই কিন্তু বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের সঙ্গে। ব্রতদীপ, কি খবর পাচ্ছ? দেখো, এই পরিস্থিতি জেনে গতকাল থেকেই কিন্তু বিমান পরিষেবায় প্রভাব পড়তে শুরু করেছিল। গতকাল একাধিক বিমান বাতিল হয়, যেগুলো দুবাই কিংবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল কিংবা কানেক্টিং ফ্লাইট ছিল, সে সমস্তগুলো বাতিল হতে থাকে। কলকাতা থেকে গতকাল 4টি বিমান বাতিল করা হয়েছিল এবং আজকে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 10। সকাল 8টা পর্যন্ত মোট 10টি বিমান বাতিল করা হয়েছে এবং কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর যে পরবর্তী যে শিডিউল বিমানগুলি ছিল সেগুলো বাতিল করা হতে পারে। কারণ যে পরিস্থিতি সেখানে একদিকে আমেরিকা এবং ইসরায়েল তাদের হামলা এবং পাল্টা ইরান তারা এখন প্রত্যাঘাত করছে। আমরা দুবাই সহ বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি দেখেছি, ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে এবং এই পরিস্থিতি যে খুব শীঘ্রই স্বাভাবিক হবে না এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। এবং যেটা কলকাতা বিমানবন্দর সূত্রে খবর যে যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং পরবর্তী নির্দেশ আসছে ততক্ষণ পর্যন্ত যে শিডিউল বিমানগুলি ছিল যেগুলো মধ্যপ্রাচ্যে যাওয়ার কিংবা কানেক্টিং ফ্লাইট, সেগুলো সমস্তই বাতিল করা হচ্ছে। কুসুমিতা, ধন্যবাদ। বছর ঘুরতে না ঘুরতেই ফের বাজল ইরান ইসরায়েল যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যে আটকে থাকা ভারতীয়দের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল ভারত। চালু করা হয়েছে হেল্পলাইনও। একদিকে ইরান ইসরায়েল, অন্যদিকে পাক আফগানিস্তান। জোড়া যুদ্ধে বিশ্বজুড়ে ফের অস্থিরতা। এদিকে এই পরিস্থিতিতে সৌদি আরবে আটকে পড়েছেন বহু ভারতীয়। বিভিন্ন ভারতীয় দূতাবাস থেকে তাদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবের বিভিন্ন জায়গায় থাকা ভারতীয়দের বাড়ির মধ্যে বা অন্য কোনো নিরাপদ আশ্রয়ে থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। একান্ত প্রয়োজন না হলে কেউ যেন বাড়ির বাইরে না বেরোন। হেল্পলাইন ও ইমেল পরিষেবা চালু করেছে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস। নম্বরগুলি হল 009661148849697, হোয়াটসঅ্যাপ নম্বর 009665421267448, টোল ফ্রি নম্বর 8002471234, ইমেল cw.riyadh@mea.gov.in। আবুধাবিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে আপৎকালীন যোগাযোগের টোল ফ্রি নম্বর হল 80046342, হোয়াটসঅ্যাপ নম্বর +971543090571, ইমেল pbsk.dubai.mea.gov.in এবং ca.abudhabi@mea.gov.in। দোহা দূতাবাসের হেল্পলাইন নম্বর 0097455647502, ইমেল cons.doha@mea.gov.in। পাশাপাশি তেহরান দূতাবাসের নম্বরগুলি হল +989128109115, +989128109109, +989128109102 এবং +98993217939। অতীতে ইসরায়েলের সঙ্গে গভীর অর্থনৈতিক, প্রতিরক্ষা ও বাণিজ্যিক সম্পর্ক ছিল ইরানের। দ্বন্দ্বের শুরু ইসলামিক বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খামেনি ক্ষমতায় আসার পর। তিনি ইসরায়েলকে শয়তান রাষ্ট্র বলে ঘোষণা করে তাকে ধ্বংস করা শাসনের মূল মতাদর্শ করে তোলেন। এদিকে ইরানের বিরুদ্ধে হামাস, হিজবুল্লাহ সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীকে মদদ দেওয়ার অভিযোগ ওঠে। গত বছরই ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। পাল্টা কাতারের আমেরিকার সেনাঘাঁটিতে প্রত্যাঘাত করে তেহরান। 1 বছর আগের হামলার কথা উল্লেখ করে এদিন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,
ওই হামলার পরে আমরা ইরানকে সতর্ক করে দিয়েছিলাম, বলে দেওয়া হয়েছিল ওরা যেন কোনোভাবেই আর পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা না করে। আমরা বারবার চাইছিলাম একটি চুক্তি করতে, কিন্তু শেষ পর্যন্ত ওরা রাজি হলো না। আমরা এটা আর নিতে পারছি না। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।